নিশ্চিত এটা আপনি করেছেন, অন্য কেউ না, তাই না? এটা বাউলকে আপনি করিয়েছেন। ঠিক আছে, আপনাকে আমি দেখে নিচ্ছি। ও তখন আমাকে বলছে তোকে আমি দেখে নিচ্ছি। ডাকলো, ওসি আসলো। ওসি দেমাকের সহিত এসছে, ও যেন এখানে মাস্তানি করবে এরকম একটা ভাব। যখন মাস্তানি করার ভাব নিয়ে ছুটে আসলো, গেটের দিকে সবাইকে বার করতে, আমি তখন ছুটে গেলাম। কি হয়েছে রে? তখন ওসি বুঝতে পেরে গেছে বিষয়টা খারাপ আছে। তখন ওসি বলছে এই বের হ, আমাকে বলছে বের হ। বলছে কে আপনি? আপনি কে? হ্যাঁ, আমাকে তুই টাকা করছে। আপনি কে? আমি বেরিয়ে যাবো, তার কারণটা কি? আপনি কে? আপনাকে 2:30টার সময় আমার বাড়িতে প্রবেশ করার অধিকারটা কে দিল আপনি বলেন? 1,17,369টা বাক্যের ভেতরে আপনার ক্ষমতা আছে? আপনি দেখাতে পারবেন? ছোট ভাই রাত্রি 2:25 আমাকে ফোন করে, ভাই আমার বাড়িতে পুলিশ এসছে, আমার বাড়ি পুরো ঘিরে আছে। আমি তৎক্ষণাৎ বাড়ি থেকে ছুটে আসি, এসে দেখি দরজায় পুলিশ। পুলিশকে বললাম কি ব্যাপার এত রাত্রে? বলছে যে এত রাতে তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? বলে হ্যাঁ, অবশ্যই আপনাকে দিতে হবে। রাত 10টার পরে লিগালি ভাবে আপনার আসার কোনো অধিকারের মধ্যে পড়ে না। আপনি কেন এসছেন এ কথার উত্তর আমাকে দিতে হবে আপনাকে। আপনি আমাকে তো তুই কে? আমরা ওর বড় দাদা আমি। তারপর আমাকে ও ঢুকতে দেবে না, গায়ের জোর দেখাচ্ছে। ওরা যখন গায়ের জোর দেখাচ্ছে তখন আমি তাদেরকে পাশ কাটিয়ে আমি ভেতরে ঢুকে যাই। ভেতরে ঢুকে যাওয়ার পরে আমার ভেতরটাকে মানে কন্ট্রোল করছে আরেকজন, ওই দেবব্রত যে অফিসার পুলিশ, সে আসলে হিরোইনটা কোথায় রাখাবে, কিভাবে কি করবে সেই প্ল্যানটা ও করছে। আমার ভাই বোনের সঙ্গে একটা নাটক করছে। তার আগেই কিন্তু পুরো বাড়িটা ও দেখে নিয়েছে কোথায় কি আছে না আছে। আর বাড়িতে ঢুকেই প্রথম যে কথা বলছে কি আছে বার কর, যেন গুন্ডা। ঠিক আছে, এরপরে ও সেটিং করছে কোথায় রাখবো, মানে কোথাও যখন কিছু পায়নি তখন আবারও দ্বিতীয়বারে সেটিং করছে। আর ভাই বোনের সঙ্গে গল্প বাঁধিয়েছে, তোর ভাই কি করে, তোর ভাসুর কি করে, এটা করে সেটা করে। আমি সেই মুহূর্তে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পরে আমাকে বলছে তুই কে? আমরা ওর বড় দাদা। বের হয় এক্ষুনি, আমাকে বলছে বের হয়ে যাবে। মানে কেন বের হয়ে যাবো? আপনি কে? আপনাকে কে অধিকার দিল? আপনি জানেন আপনারা কি করতে পারি? আমি এইভাবে যখন ওকে ধমক দিয়ে বলেছি তখন ও চুপ করে গেছে। চুপ করে যাওয়ার পরে ও আমাকে এইভাবে সাইড করছে, আপনি একটু এইদিকে আসেন, এইদিকে আসেন, এইদিকে আসেন, মানে ও আমাকে আর করছে, ও সামনে আমার দাঁড়িয়ে। আর ও বাবুলকে সেই জায়গাটা তৈরি করেছে কোথায় কিভাবে বাবুল হিরোইনটা রাখবে। বাবুল এই গ্রামের সিভিক। ঠিক আছে, এরপরে বাবুল ওই অন্ধকার ঘরে ঢুকে গিয়ে বাম হাতে ছিল আর একটা টর্চ, ছোট টর্চ। আর ডান হাতে ওর জ্যাকেটে ছিল 3টা প্যাকেট হিরোইন। সেটা ফট করে ফেলে দিয়ে স্যার এখানে আছে, এখানে আছে। আমি তখন ধমক দিয়ে তেড়ে যাই বাবুলকে, তোর এত বড় আসপদ্দা, তুই আমার ভাইয়ের বাড়িতে, এটা কোন ফ্যামিলি তুই একবার ভেবেছিস? তুই কি মনে করছিস এখানে মূর্খ ফ্যামিলি, যা খুশি তাই করবো? তো থাপড়ে একদম গাল ফাটিয়ে দেবো শয়তান। আমি পুলিশকেও মানে তখন আমার সহ্য হয় না, তখন পুলিশ আমাকে বাধা দিতে যাচ্ছে। আমি সরেন, আপনি সরেন আমার সামনে থেকে আগে। এবার এত বড় শাসন আপনি পেলেন কোথায়? যা খুশি তাই। আমার একটা ছেলে কলকাতা মেডিকেল কলেজে MBBS করছে, আর একটা ছেলে আমার আলোন মিশনের চাপড়ায় সায়েন্স নিয়ে পড়ছে। আমার ছোট মেয়ে লালগোলা কলেজ এতে আপনার ফার্স্ট ইয়ার বিএ আর্টস নিয়ে পড়াশোনা করছে। আপনি ইয়ার কি পেয়েছেন? আমার বাপের ভিটা বাটি সব কিছু আমরা বেচে আজকে আমরা এসব করেছি। আমার ভাই স্কুলে একটা পড়াশোনা করাই, আর এইদিকে আমরা এইসব করে করেছি। আমার গোটা গ্রামবাসী জানে। আপনি ইয়ার কি পেয়েছেন? তখন ওসি আস্তে আস্তে ওরা ওসিকে ডাকলো, ওসি আসলো। ওসি দেমাকের সহিত এসছে, ও যেন এখানে মাস্তানি করবে এরকম একটা ভাব। যখন মাস্তানি করার ভাব নিয়ে ছুটে আসলো, গেটের দিকে সবাইকে বার করতে, আমি তখন ছুটে গেলাম। কি হয়েছে রে? তখন ওসি বুঝতে পেরে গেছে বিষয়টা খারাপ আছে। তখন ওসি বলছে এই বের হ, আমাকে বলছে বের হ। বলছে কে আপনি? আপনি কে? হ্যাঁ, আমাকে তুই টাকা করছে। আপনি কে? আমি বেরিয়ে যাবো, তার কারণটা কি? আপনি কে? আপনাকে 2:30টার সময় আমার বাড়িতে প্রবেশ করার অধিকারটা কে দিল আপনি বলেন? 1,17,369টা বাক্যের ভেতরে আপনার ক্ষমতা আছে? আপনি দেখাতে পারবেন? যদি পারেন আপনি আপনার আমার সাথে চ্যালেঞ্জ করেন। তারপরে ও থবেরে গেছে, আমার এইসব পরিচয় দিতে তখন চুপ করে গেছে। চুপ করে যাওয়ার পরে তখন সে কি করেছে, ওইখানে ঘরে গেল, বলে এগুলো কোথায় পেলে? এটা 30 লাখ টাকার মাল, এটা তুমি জানো? আমাকে বলছে এটা তুই জানিস? এটা 30 লাখ টাকার মাল। আমি এটা ওসি বলছে আচ্ছা এই মালটার দাম 30 লাখ টাকা স্যার, এটা আপনি জানেন তাই না? মালটার দামও আপনি জানেন, তাহলে স্যার নিশ্চিত এটা আপনি করেছেন, অন্য কেউ না, তাই না? এটা বাউলকে আপনি করিয়েছেন। ঠিক আছে, আপনাকে আমি দেখে নিচ্ছি। ও তখন আমাকে বলছে তোকে আমি দেখে নিচ্ছি। বলে ঠিক আছে স্যার, কে কাকে দেখে নেন আপনি দেখে নেন। এরপরে ওরা হন্তদন্ত হয়ে আর কিছু বলার কোনো সুযোগ পেল না। তারপরে দাঁড়িয়েই থাকলো। ও SDPO কে ফোন করছে। আমি বললাম একজনকে বের হতে দিবি না, সবকে ভেতরে ভরে তালা মার। তালা মারার পরে আমার SP আসবে। SP এসে ওরা আমাকে বলছে থানায় আসো, থানায় এসে একটা সমাধান হবে। আমরা কিছু করছি না, কিছু করবো না, আমাদের উপর ভরসা রাখো, বিশ্বাস রাখো। না, আপনাকে বিশ্বাস করি না। আপনি 30 লাখ টাকার হোক আর 3 টাকার হোক, বেআইনি মাদক দ্রব্য আমার বাড়িতে যখন আপনি ভরেছেন, আপনি সব কিছু করবেন, আপনি নিশ্চিত একটা ডাকাত। এই বলে তারপরে ও তখন SDPO কে ফোন করলো। SDPO কে ফোন করার পরে SDPO আসলো। SDPO আমাকে বলছে আপনি দেখেছেন? বলে হ্যাঁ আমি দেখেছি, আর আমি দেখেছি, সত্যি দেখেছি, এটা বাবুল করেছে। আর বাবুল তারপরে যখন আমাদের ছেলেরা ওর কাছে ক্যামেরা করে বলে আপনি এটা করেছেন, ও তখন মুখ ঢেকে চুপচাপ বসে আছে, কোনো কথা বলতে পারে না, বলার ওর ক্ষমতা নেই, ও ক্ষমতা হারিয়ে ফেলেছে, একদম ভারসাম্যহীন অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি যাই তুই মুখ খোলাগে,
মুখ খোল তাড়াতাড়ি, না তো তোর খবর আছে, তুই মুখ খুলে বল তুই ফেলেছি। এই অবস্থায় শেষ পর্যন্ত ওরা বেরিয়ে যাচ্ছে, আমরা শুধু মোবাইলটা নিয়ে যাচ্ছি। আর আমি বললাম এই মালটা কি হবে, মাল আপনি নিয়ে যাবেন না যাবেন না, আপনাকে উঠাতে হবে। তার বললো একটা ক্যারি দেন। ঠিক আছে, ক্যারিও আমরা দিতে দেরি করেছি, ক্যারি আমরা দিতে চাইছিলাম না, কিভাবে নিয়ে আসছিস সেভাবে নিয়ে যা, পকেটে করে নিয়ে যা, ক্যারি আমরা দেবো। শেষ পর্যন্ত আমাদের কিছু লোক বললো ঠিক আছে একটা ক্যারিগুলো দিয়ে দাও, ক্যারি দিল, তারা পকেটে ভরলো। আমরা বললাম যাওয়ার আগে সিজার লিস্টটা লিখেন, কি পেলেন আপনি এখানে। এরপরে সে সিজার লিস্ট লিখতে গেল, লেখার পরে সে সিজার লিস্টে লিখেছে যে এখানে শুধু জাস্ট একটা মোবাইল পেয়েছি, আর হিরোইনের কথা কিছু লেখা হয়নি। না,